স্বৈরাচারে পরিণত হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো সেই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, হ্যাঁ, যেই যেই মনস্টারে পরিণত হয়েছে, আমাকে আমাদের বিচারপতি মতিন স্মরণ করিয়ে দিয়েছেন, মনস্টার দানবে পরিণত হয়েছে, সেই প্রক্রিয়া যদি, সেই প্রতিষ্ঠান যদি অব্যাহত থাকে, তাহলে আমরা সেই পরিণতিতে আবার পৌঁছবো। অর্থাৎ পুরানো পদ্ধতিতে হাঁটলে নূতন গন্তব্যে পৌঁছা যাবে না, এটা সুস্পষ্ট। তো আমাদের এই যে জুলাই জাতীয় সনদ কেন বাস্তবায়ন অপরিহার্য, কেন গণভোটের রায়টা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ, কারণ আমরা পুরানো পথে হাঁটতে চাই না, আমরা আবারও স্বৈরাচারী ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চাই না। তো এখন তো আরেকটা কথা বলে আমি শেষ করব। কালকে আমি এই কথাটা বলেছিলাম যে আমি নিশ্চিত যে বিএনপি এই কথাগুলো বুঝে, তারাও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তারাও এটা অনুধাবন করে। জি, আপনার সাথে একটা কথা যোগ করতে চাই, স্বৈরাচারের বাকিটা রয়েছে একটি, বাকি আছে কি? এই পর্যায়ে আসি নাই এবং সেই পর্যায়ে যাব না আমরা। ওকে, আমার শুনে যাচ্ছে। তো আমরা যে কথাটা, যে কেন যে জনরায় সত্ত্বেও তারা কেন শপথ নিল না, তারা কেন এটা নিয়ে গড়িমসি করছে, এবং এই যে 4টা অধ্যাদেশ তারা রহিত করছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো তা মনে হয়তো তারা যেন পুরোনো পথেই হাঁটছে। এবং ওই যে আলামত দেখা যাচ্ছে, আপনার প্রশ্নের উত্তর দিতে হলে আলামত দেখা যাচ্ছে। তো এটা কেন, এটার কোনো যৌক্তিকতা দেখি না। বললাম একটা যুক্তিতে, একজন লোক আজকে তার 7-8 মাস চাকরি নাই এবং 1 সপ্তাহ তার বাসা বাজার নাই, সে তার এলাকা পার্লামেন্ট জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না, তারা শপথ নেয় নাই, এবং এই অধ্যাদেশগুলো নিয়ে তারা টালবাহানা করছে, অনেকগুলো তারা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে। তো এটার কোনো যৌক্তিকতা আমি তো খুঁজে পাই না। আমরা তো দুইজন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু, ওই যে আমি অনেক, হ্যাঁ, আমরা ওই যে এই যে অনেক রকম আক্রমণের, আমি তো অনেক আক্রমণের শিকার হয়েছি, যে আপনারা জানেন আমার বাড়ি আক্রমণ হয়েছে, এখন অনেক রকম অপপ্রচার হচ্ছে আমাদেরকে থামানোর জন্য। তো এখন তো এটা কেন, এই যে কেন এই যে বিএনপি ক্ষমতাসীন দল এই গণভোট মানছে না এবং এই অধ্যাদেশগুলো নিয়ে এরকম টালবাহানা করছে, এটা কি? এবং এটি অনেক রকম গুজব আছে, অনেক রকম মানুষের অনেক রকম ধারণা আছে, কিন্তু এটা কি এই যে দি কার্স অফ দি 2/3 মেজরিটি, এই যে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেল, কালকে আমি এই প্রশ্নটা উত্থাপন করেছিলাম, এতে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে কিনা? তারা এই যে তারা এর মাধ্যমে 2/3 মেজরিটি পেয়ে, আমাদের অতীতের ইতিহাস যদি আমরা তাকাই, দেখব 2/3 মেজরিটি নিয়ে কিংবা তার বেশি দিয়ে যারাই ক্ষমতা এসছে, তারা কিন্তু নিজেদের জন্য কল্যাণ বয়ে আনে নাই, আমাদের জনগণের জন্য কল্যাণ বয়ে আনে নাই। তো এখন তো এটা কি আবারও এই যে কার্স অফ দি 2/3 মেজরিটি, যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা আবারও? আমি আশা করি তা নয়। আমি আশা করি আমাদের সরকারি দল এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব, আমাদের সংসদ সদস্যগণ তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করবেন এবং জনগণের কল্যাণে তারা যেই সকল সঠিক সিদ্ধান্ত, যেমন গণভোটের রায়টা বাস্তবায়ন করা পুরোপুরি, এবং একই সাথে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আমাদের সুশাসন প্রতিষ্ঠা করবে, গণতন্ত্রকে কায়েম করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জনগণের কল্যাণ বয়ে আনবে, সেগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠানের এখানে ইতি টানছি। অনেক অনেক ধন্যবাদ।